অনির্বাণের অগ্নিবাণের এই বিশেষ এপিসোডে অনির্বাণের অনুপস্থিতিতে আমি কিশলয় সিনিয়র এডিটর অনির্বাণ প্রতিদিন অগ্নিবাণ ছোড়েন এবং প্রশ্ন করেন। আমিও চেষ্টা করব অগ্নিবাণ ছুড়তে এবং তার মতোই ধারালোভাবে প্রশ্ন করতে। আশা করি আপনারা তাকে যেমন ভালোবাসা দিয়েছেন আমাকেও দেবেন। প্রথমেই বলে রাখি, মদন মিত্র এমন একজন ব্যক্তিত্ব, গোটা রাজ্যের রাজনীতিতে নানা নামে পরিচিত তিনি। কালারফুল বয়, আবার অনেকে তাকে বলেন এমন রঙিন চরিত্র যে দলেই মমতা বন্দ্যোপাধ্যায় তাকে মাঝে মাঝে সামলে উঠতে পারেন না। সেই মদন মিত্র রিপাবলিক বাংলায় সুপার এক্সক্লুসিভ সিনিয়র এডিটরদের সঙ্গে সাক্ষাৎকারে এমন তোপ দাগলেন যা শুনে মোটামুটি গোটা রাজ্যের রাজনীতিতে তোলপাড় চলছে। এক কথায় বলা যেতে পারে তৃণমূলের অন্দরে হোক বা বাইরে সবাই ভাবছেন মদন মিত্র এটা বলছে কি। 1973 সালে যে ব্যক্তি রাজনীতিতে প্রথম আসেন, আশুতোষ কলেজের স্টুডেন্ট ইউনিয়নে তিনি প্রথম রাজনীতিতে যোগ দেন। তারপর বহু বছর ধরে বিভিন্ন জায়গায় ট্যাক্সি ইউনিয়ন হোক বা হসপিটালে কর্মী ইউনিয়ন গঠন করা, কিংবা 2000 সালে তৃণমূলের জেনারেল সেক্রেটারি হওয়া, অথবা 2011-তে এমএলএ বা তারপর মন্ত্রী। এই মদন মিত্র রাজনীতিতে পোড় খাওয়া ব্যক্তিত্ব। ভেবে চিন্তেই নিশ্চয়ই বলছেন তিনি যে আইপ্যাক, হ্যাঁ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ আইপ্যাক নাকি তোলাবাজি করছে। কি বলছেন মদন মিত্র? প্রথমেই বিশেষ প্রতিবেদন। দুর্নীতিগ্রস্ত তৃণমূলকে ভোটের বৈতরণী পার করার দায়িত্ব দেওয়া হয় আইপ্যাককে। 2021 বিধানসভা হোক বা 2024 লোকসভা, তৃণমূলের তরি সফলভাবেই পার করিয়েছে প্রশান্ত কিশোরের সংস্থা। কিন্তু দুর্নীতি ঢাকা দিতে যে আইপ্যাককে আনা, তারাও কি দুর্নীতিগ্রস্ত? এই প্রশ্ন শুধু বিরোধীদের নয়, খোদ কামারহাটির বিধায়ক মদন মিত্রের মুখেই আইপ্যাকের ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ। আইপ্যাকের তো নিজস্ব কোনো আদর্শ সমীকরণ কিছুই নেই, তার কারণ ওরা তো একটা কর্পোরেট অফিস। ওদের কাছে হচ্ছে টাকা তৈরি করো, কিভাবে টাকাকে টাকায় বাড়ানো যায়। আইপ্যাক আমাদের অনেক ক্ষতি করে দিয়েছে। আইপ্যাক যদি আরো বেশি দিন থাকে এবং এই টাকা নেওয়া দেওয়া এইসব চলতেই থাকবে। আইপ্যাককে দিয়ে তৃণমূলে টাকার খেলা চালাচ্ছে দলের নবীনরা। দলনেত্রীকে অন্ধকারে রেখেই চলছে টাকার খেলা। মমতা বন্দ্যোপাধ্যায়কে অন্ধকারে রেখে দলের মধ্যে অনেক জায়গায় টাকার লেনদেন বিভিন্ন জায়গায় হয়ে যায়। 10 কোটি টাকা দিলেই তৃণমূলে নাকি মন্ত্রী হওয়া যায়। কি বললেন কামারহাটির তৃণমূল বিধায়ক, শুনুন। আমার কাছে এই মুহূর্তে যদি 10 কোটি টাকা থাকে, আমাকে কোন পোস্ট আপনি দিতে পারবেন? মদন দা, মদন মিত্র। অ্যাকচুয়ালি কথাটা এইভাবে বলা হয়নি। কেউ যদি মনে করে টাকা দিয়ে কিনে ভাই 10 কোটি টাকা দিচ্ছে, একটা পোস্ট দিল, না দিল। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তারা টাকা নিচ্ছে বা মমতা বন্দ্যোপাধ্যায় অজান্তে এই জিনিস চলছে না, মমতা বন্দ্যোপাধ্যায় জানতে পারছেন, এই ধরনের কোনো কথা আমি বলি না। আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে চিনচিট দিয়েছেন আমি বুঝতে পারছি, কিন্তু একদম চোখে চোখ রেখে বলুন অভিষেক বন্দ্যোপাধ্যায় দলে এত দুর্নীতি জেনেও কেন এখনো মদন মিত্র তৃণমূলে? প্রশ্ন বিজেপির। মমতার মুখোশ বাঁচাতেই মদনের স্বীকারোক্তি, কটাক্ষ সিপিএম এর। মদন দাস এই সময় থেকে তৃণমূল কংগ্রেসের সাথে জড়িত যখন তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছিল। তারপর যদি ওনার এটা আত্ম উপলব্ধি হয়, তাহলে সেই দলে তো ওনার থাকা উচিত না। প্রথম কথা, ওই দলে থেকে উনি ওখানে গিয়ে গলা উঁচু করে কি লাভ? স্বীকারোক্তি, এই প্রাঞ্জল স্বীকারোক্তি পশ্চিমবঙ্গের মানুষের অনুধাবন করা উচিত। এটা হয়তো দিদিকে বাঁচাবার জন্য বলেছে। ওর জ্ঞাতসারে ঘটে না এমন কোনো ঘটনা নেই, সবই ওর জ্ঞাতসারেই ঘটে। তৃণমূলে অভিষেকের হাত ধরেই আইপ্যাকের প্রবেশ। অবশ্য প্রশান্ত কিশোরের সংস্থার সৌজন্যে ভোটে ভালোই খেল দেখিয়েছে তৃণমূল। দলের প্রবীণরা কোনোদিনই আইপ্যাককে চায়নি, কিন্তু অভিষেকের বিরুদ্ধে কথা বলার সাহসও তাদের নেই। মমতা বন্দ্যোপাধ্যায় কি কিছুই জানতেন না? তাহলে কি আইপ্যাক মমতা বন্দ্যোপাধ্যায়েরও হাতের বাইরে চলে গিয়েছে? তৃণমূলের দুর্নীতি ঢাকতে গিয়ে তারা নিজেরাই দুর্নীতিতে জর্জরিত হয়ে পড়েছে। রিপাবলিক বাংলা। পোড় খাওয়া রাজনীতিবিদ মদন মিত্র দুটো কথা স্পষ্ট করেছেন। এক হলো মমতা বন্দ্যোপাধ্যায় কিচ্ছু জানতেন না, কিন্তু আইপ্যাক টাকা তুলে গিয়েছে। কারুর
একটা এক্সটার্নাল শক্তিতে আইপ্যাক সেই কাজ করে গিয়েছে। 1 নম্বর পয়েন্ট। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কিছু জানতেন না। মমতা বন্দ্যোপাধ্যায় মানা করেছিলেন, কিন্তু আইপ্যাক বা আইপ্যাককে চালনা করতো যারা, তারা সেই কথা শোনেনি। প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট, স্পষ্ট করলেন মদন মিত্র যে অভিষেক বন্দ্যোপাধ্যায় জড়িত আছেন কিনা তিনি হয়তো জানেন না, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিশদে তার কাছে কোনো নথি নেই। নথি নেই বলে তিনি বলতে পারছেন না, নথি থাকলে বলে দিতেন। এই দুটো বিষয় মাথায় রেখে আজকে আমাদের অনির্বাণের অগ্নিবাণের প্রথম অগ্নিবাণ, যে অগ্নিবাণ, প্রথম প্রশ্ন, আইপ্যাক নাকি মস্ত ভুল? কিছুই জানতো না তৃণমূল। এখানে তৃণমূল বলতে কারা? এক মমতা বন্দ্যোপাধ্যায়, আরেক ব্যক্তি যার কথা বলা যেতে পারে, যাকে সেকেন্ড ইন কমান্ড বলেন অনেকে, গোটা তৃণমূলের বহু নেতা যাকে সেকেন্ড ইন কমান্ড বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং শীর্ষ নেতৃত্ব। আইপ্যাক যা দোষ করার করেছে, আইপ্যাক ভুল করেছে, আইপ্যাক তোলা তুলেছে, আইপ্যাক দলের ক্ষতি করেছে। আইপ্যাক নাকি মস্ত ভুল, কিছুই জানতো না তৃণমূল। এত ইন্টেলিজেন্সের অভাব একটা দলের ভেতরেই। আইপ্যাক পাশে বসে কি করছে মমতা বন্দ্যোপাধ্যায় জানেন না, অভিষেক বন্দ্যোপাধ্যায় জানেন কি সেই নিয়ে কিন্তু মদন মিত্র খুব একটা স্পষ্ট করেননি। বলেছেন আমার কাছে নথি নেই। যাব অতিথিদের কাছে। এই মুহূর্তে আমার সঙ্গে যারা আলোচনায় যোগদান করছেন তাদের প্রত্যেকের কাছে যাব এবং একের পর এক প্রশ্ন ছুড়ব, প্রশ্ন করব, বুঝতে চেষ্টা করব আসলে কি বলতে চেয়েছেন তৃণমূলের এই অত্যন্ত বর্ষিয়ান পোড়খাওয়া নেতা। ভেবেচিন্তেই নিশ্চয়ই বলেছেন। আমাদের সঙ্গে রয়েছেন শঙ্কুদেব পণ্ডা, বিজেপি মুখপাত্র। আমার সঙ্গে রয়েছেন অনির্বাণ ব্যানার্জি, আইনজীবী তথা তৃণমূলকে সমর্থন করেন। আমাদের সঙ্গে রয়েছেন সন্ময় ব্যানার্জি, রাজনৈতিক বিশ্লেষক, ইউটিউবে অত্যন্ত ফেমাস। দেবাশিস ঘোষ রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক, এবং কাশেম আলী রয়েছেন রাজনৈতিক কর্মী। আমি প্রথমে শঙ্কুদেব বাবুর কাছে যাব। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।